আমার ভেগনেকে কি ভুলে গেছেন? দেখি সরেন সরেন সরেন। এই যে আপনারা সিনেমা শেষ হওয়ার পর ক্লাইম্যাক্স গুলো দেখতে চলে আসেন। না ভাবি, আমাদের কোম্পানি এরকম না। আমার মামাকে আপনি ধরে নিয়ে এসেছেন কেন? আপনি চেয়ার থেকে পাটা নিচে নামান। তুই বাবা হতে চলেছিস? কার বাবা? কে বাবা? কিসের বাবা? ও মামা গো, চুপ কর। থাম থাম। কি হয়েছে? ছেলেটাকে এভাবে মারছিস কেন? মেলা দিন ধরে সাইকেল চুরি করলে পালাছিল। পাড়ার মেলা সাইকেল চুরি করে নিয়েছে, আজ হাতের মাথায় পাইছি ওকে, তাই মারধর করছি। আচ্ছা মামা, এদেরকে দেখে কি কিছু মনে হচ্ছে যে এদেরকে 5 টাকা কেউ ভিক্ষা দেবে? এদেরকে দেখে মনে হচ্ছে ভেগনে জঙ্গলের মোষ। এদেরকে দেখলে তো 10 হাত দূর থেকে মানুষ পালিয়ে যাবে ভেগনে। হুম, তাহলে তো কিছু একটা করতে হবে, নাহলে তো এভাবে ধান্দা চলবে না। এদেরকে এমন কিছু করতে হবে যাতে মানুষ এদেরকে ভালোবাসে। তো ওদেরকে আমি 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়া। মামা, এবার বলেন এদেরকে কেমন লাগছে? বাহ, সুন্দর লাগছে ভেগনে। এবার মনে হচ্ছে 5 টাকা ভিক্ষা দিবে এদেরকে। ঠিক। এই, যা যা বললাম সব কথা যেন মনে থাকে। যা। নমস্কার ভাবি। হ্যাঁ বলেন। আমরা একটা কোম্পানি থেকে এসেছি। আপনার কোম্পানিটা এরকম, আপনি যদি 10 টাকা দেন, আপনার বছরের শেষে যত জমবে তার ডবল পাবেন। সত্যি? হ্যাঁ। দিয়ে পরে আবার টাকা পয়সা মেরে দেবেন না তো? না ভাবি, আমাদের কোম্পানিটা এরকম না। এই যে এখানে একটা দোকান আছে, ভাবিটার কি যেন নাম? ও কাকলি ভাবি। হ্যাঁ, কাকলি ভাবি। কাকলি ভাবিও দেয়। আজ পর্যন্ত কোনো হয়নি, ডবলই পাই বছর শেষে। কাকলি ভাবি জমা দেয়, আমাকে তো একবারও বলেনি। ও এবার আমি বুঝতে পেরেছি কাকলি ভাবি বাড়ি ঘর কি করে করে। আমি জানি না। ঠিক আছে, তাহলে আমিও জমা দিব আজ থেকে। হ্যাঁ, দেন কত দিবেন? 20 টাকা। 20 টাকা। আমার নামটা লিখেন। কি যেন নাম? শাহিনা। এই ভাবির নামটা লিখতো সাইনা খাতুন। না সরি, বিবি। শাহিনা বিবি, 20 টাকা জমা। ভাবি, আপনার ওই আমাদের প্রত্যেকদিন লোক আসবে, আপনি তাদের হাতে 10 টাকা হোক 20 টাকা হোক যেরকম পারবেন দিবেন। হ্যাঁ ঠিক আছে। আসছি ভাবি। আসি তাহলে ভাবি। হ্যালো বন্ধুরা, তোমরা বছরে কতবার মাছ ধরতে চাও? যদি বলি আমি আর আমার বন্ধুরা প্রতিদিনই মাছ ধরি, আরে না, আমি সেই মাছ ধরার কথা বলছি না যেটা তোমরা ভাবছো। হয়তো তোমরা ইতিমধ্যে জনপ্রিয় ফিশিং গেমটির কথা শুনেছ, যেটার পেছনে হাজার হাজার মানুষ মেতে আছে, যেটা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। আর বিশেষ করে তোমাদের কাছে রয়েছে বিশেষ একটি সিক্রেট, যা তোমাকে বড় মাছ ধরা এবং দারুণ সব বোনাস পাওয়ার সুযোগ করে দিতে পারে। এই বিশেষ সুবিধাগুলো এখন শুধুমাত্র পিন করা কমেন্টে পাওয়া যাবে। তাই আর দেরি কেন, এখনই লিঙ্কে গিয়ে ক্লিক করে অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করো। তাহলে চলো শুরু হোক তোমার বড় মাছ ধরার অভিযান। কি ব্যাপার আপনার? কি ব্যাপার? আমার ফাইল আপনি সই করছেন না কেন? আপনি চেয়ার থেকে পাটা নিচে নামান। তাই বলছেন? কদিন ধরে পাটা খুব ব্যথা করছে।
ডাক্তারকে এত দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, তাও সারছে না জানেন। তো সব কথা ছাড়েন, তো আপনি বলেন ফাইলে কেন সই করছেন না? আপনার ফাইলে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেই জন্য আমি ফাইলে সই করিনি। আর ত্রুটির কথা বলছেন, এ আপনাদের পকেট ভরাতে ভরাতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে। শেষমেশ আমার পকেটে কিছু থাকছে না জানেন। আপনি কাকে কি বলছেন? এই যে আসান বাবু, আমি যেটা ভেবেছিলাম সেটাই। আপনি তো একদম গভীর জলের মাছ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার ছেলে কোথায় পড়াশোনা করে? আমার ছেলে আমেরিকাতে পড়াশোনা করে। আমেরিকায়? হ্যাঁ। আপনি কত টাকা বেতন পান? আমি মাসে 50,000 টাকা বেতন পাই। তাতে আপনার কি? না, এটা তো ক্যালকুলেশনে মিলছে না। না দেখুন, ওসব ছাড়েন, আপনারও ভালো আমারও ভালো। সিগনেচারটা আপনি তাড়াতাড়ি করে দেন তো, বেকার ঝামেলা করেন না। আরে আপনি আমাকে কি হুমকি দিচ্ছেন? না, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনিও ভালো থাকুন আমিও ভালো থাকি। শুনেন, আপনার এই ফাইলে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তবু আমি সই করছি। কিন্তু আপনি মনে রাখবেন, এইরকম দিন আমারও একদিন আসবে, বুঝতে পেরেছেন? সেই দিন আস্তে আস্তে হয়তো আপনি বেঁচে থাকবেন না, নয়তো আমি বেঁচে থাকবো না। স্যার, এনজয় করেন। কি ব্যাপার বলো তো, যে পার্টি দিল তাকে দেখতে পাচ্ছি না। আরে স্যার আসবে, আপনার জন্য একটা পার্সোনাল জিনিস আনতে গেছি। এনজয় করেন, এনজয়। এই দুনিয়ায় আমি রাজা। চেস আসান বাবু। কি ব্যাপার, মন খারাপ করে আছেন কেন? না না, মন খারাপের কোনো ব্যাপার না। না স্যার, আপনি সেদিনকার কথা নিয়ে পড়ে আছেন। না না, আমি সেদিনকার কথা কিছু মনে করিনি। আমি সেদিন অফিসে ছিলাম তো, তাই একটু তর্ক বিতর্ক হয়েছে, আমি কিছু মনে করিনি। মন গলে এনজয় করেন, এটা আমার পার্টি। একজনকেও দেখে ভয় পাবেন না। এই তুই স্যারের সঙ্গে একটু কথা বল, আমি একটু নিচ থেকে ঘুরে আসি। ঠিক আছে। কেমন আছেন? আমি একদমই ভালো ছিলাম না, তুমি আসার পর খুব ভালো লাগছে। আচ্ছা, স্যার, আপনি আমার আগে চলে এসেছেন। আপনি তো ভালো করেই জানেন, এই জায়গাটায় আমি একটা বড় বিল্ডিং তৈরি করব, যেখানে অনেক ছেলে মেয়ে আসবে, বড় বড় রেস্টুরেন্ট হবে। তো আপনি তো ভালো করেই জানেন বিষয়টা কি করতে হবে। তা ঠিক আছে স্যার, আমি খুব তাড়াতাড়ি এই জায়গাটা ফাঁকা করার ব্যবস্থা করছি। এই চলো। শোনেন, দুদিনের মধ্যে এই জায়গাটা যেন আমার ক্লিয়ার চাই। ওকে স্যার, আমি যান অবশ্যই তাড়াতাড়ি। চেষ্টা করছি। এই দেখি আপনারা শুনুন 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 তো, সাইড দিন সাইড দিন, সবাই সাইড দিন। এই বাড়িটা কি আপনার? আপনি এখানেই থাকেন? হ্যাঁ স্যার। সরকারের এখানে যত জায়গা আছে সব জায়গা জনমুখী প্রকল্পের জন্য অধিগ্রহণ করবে। এটা সম্পূর্ণ সরকারি জায়গা। মানে স্যার, কিছু বুঝতে পারলাম না তো আমি। এই দেখুন, নোটিশ এসছে আপনার নামে। এই নোটিশটা নিন, আর 2-1 দিনের মধ্যে এই জায়গাটা খালি করে দিন। স্যার, আমার বাবা এই বাড়ি থেকেই গত হয়ে গেছে, আমিও এই বাড়িতে থেকেই বুড়ো হয়ে গেলাম। আর আপনারা বলছেন আমাকে এই বাড়ি থেকে উচ্ছেদ করে দিবেন। উচ্ছেদ করে দিলে আমি যাব কোথায়? দেখুন, সরকার জনমুখী প্রকল্পের জন্য এই সব এলাকায় জায়গা নিচ্ছে। আপনারা লোকাল থানায় গিয়ে যোগাযোগ করুন। যদি আর্থিক সহযোগিতার ব্যাপার থাকে সেটাও করবে, নচেত পুনর্বাসনেরও ব্যবস্থা করবে। স্যার, আমার নিজে যদি 1 শতক জায়গা থাকতো, আমি সেখানে বেড়াবুড়ি দিয়ে বাস করতাম, কিন্তু সেটুকু তো নাই। এখন আমি যাব কোথায়? স্যার, আমাকে কিছুদিন সময় দেওয়া হোক। যদি সরকার আমার জন্য কিছু ব্যবস্থা করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না স্যার। ঠিক আছে, শুনুন, আমার উপর মহলের যেসব লোক আছে তাদের সঙ্গে আমি কথা বলছি, যাতে আপনাদের আরও কয়েকদিন সময় বাড়িয়ে দিয়ে যায়, সেটা আমি অবশ্যই দেখছি। ঠিক আছে।
আসো। এই ওঠ, তোর নামে থানায় অভিযোগ আছে। হাত ছাড়ুন। আপনার সাহস কি করে হয় আমার কলারে হাত দিয়া? আমি কে আপনি জানেন না? আমার ভেগনে কি আপনি ভুলে গেছেন? অবশ্যই চিনি। তোমরা এই দুজন মিলে অনেক নার্সিংহোমের সঙ্গে সেটিং করে গরিব মানুষের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অনেক টাকা ইনকাম করেছি। চল থানায়। দেখেন স্যার, এটা কিন্তু ভালো হচ্ছে না। ওঠ গাড়িতে। ও মামা গো, মামা, মামা গো, কি হয়েছে? তুমি এখানে বসে লেগ পিস খাচ্ছ, আর ওদিকে মামাকে পুলিশের লেগ পিস ধরে টানতে 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 নিয়ে চলে গেল। পুলিশে নিয়ে গেল মানে? তুই কি করছিল ওখানটায়? আমি ভয়ে যাইনি গো, যদি আমাকে টানতে টানতে ধরে নিয়ে চলে যায়। কোন পুলিশ ধরে নিয়ে গেল? ও তো আমাদের সাথে প্রত্যেকদিন পার্টি করে না, ওই পুলিশটা। কি ও জানে না যে মামা কার লোকটা? তোমার নাম করা মামাকে কোনো সুযোগই দেয়নি গো, ও এমনি টানতে টানতে নিয়ে চলে গেল। ও মামা গো, চুপ কর। Your call has been forwarded to an কি automatic. ব্যাপার? আমার ফোন কেটে দিছে মানে? Your call has been forwarded to an automatic. চল থানা থেকে একটু ঘুরে আসি। চলো। আমার মামাকে আপনি ধরে নিয়ে এসেছেন কেন? আপনার মামার নামে গুরুতর অভিযোগ আছে, সেই জন্য আপনার মামাকে তুলে নিয়ে এসছি থানায়। কি অভিযোগ শুনি? ওই আপনার মামা প্রত্যেক নার্সিংহোমের সঙ্গে সেটিং করে গরিব মানুষের যেসব স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ডের টাকা তুলেছে চিকিৎসা না করে। আরে মামা, এখনকার আপনি জানতে পারলেন? যেই সরকার চেঞ্জ হয়ে গেল, আপনিও তো চেঞ্জ হয়ে গেলেন মনে হচ্ছে। আপনি তো বিশাল গিরগিটি। প্রথমে আপনি ছিলেন ঢ্যাঁড়স সাপ, আর এখন খড়ি সাপের মতন ফনা তুলছেন। আসেন আপনার টাকা আমি একটা চুমু খাই। আসেন 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 আসেন। সরকার তো 5 বছর অন্তর চেঞ্জ হয়। আগে আইনের শাসন ছিল, আর এখন আইনের শাসন থাকবে। রাখুন আপনার আইন। আইন আপনি আমাকে বোঝায়েন না। হ্যাঁ, ফাইল যদি খোলা হয় তাহলে আমার একার নাম আসবে না, সবার নামে আসতে পারে, সাথে আপনার নামও থাকতে পারে। তার মানে আপনি আমার নামে মামলা দেবেন? করেন আপনি মামলা, আমি আইনের সহযোগিতা নেব। শোনেন, এসব দেখা কথা আমাকে বলেন না। হ্যাঁ, আপনার মেয়ে কোথায় পড়াশোনা করে বলুন তো? লন্ডনে পড়াশোনা করে এখন। আপনার বেতন কত? হ্যাঁ, কি হলো, চুপ কেন? সব আপনি ভুলে গেলেন? যেই সরকার চেঞ্জ হয়ে গেল আপনিও চেঞ্জ হয়ে গেলেন। শোনেন, আপনার পকেটে মাসের পর মাস যখন টাকাগুলো আসতো, তখন তো আপনি ভেবে দেখেননি যে টাকাগুলো কোথা থেকে আসছে? ওই নার্সিং হোম থেকে টাকাগুলো আসছে, বুঝতে পেরেছেন? শোনেন, আমার মামাকে 2 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, তা না হলে এই খেলা কিন্তু অনেক দূর চলবে। কি চান আপনি? এখন খেলা নয়, আইন অনুযায়ী চলবো। আপনি যা পারেন করে নিন। তাহলে তো আপনার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ থেকে গেল। ভালো থাকবেন, আসছি। হ্যালো,
তোকে কদিন ধরে দেখছি তুই কিন্তু প্রচণ্ড বাড়াবাড়ি করছিস। যখন তখন ফোন করছিস, যখন তখন যেখানে সেখানে চলে আসছিস, মনে হচ্ছে মাথায় চড়ে বসে পড়েছিস। দেখ, তুই যখন বলেছিস তোকে যখন তখন ফোন না করতে, আমি তোকে যখন তখন ফোন করি না। নিশ্চয়ই আমার কোনো দরকার আছে, সেই জন্য তোকে ফোন করে এখানে ডেকেছি। বল কি দরকার, তাড়াতাড়ি বল। হ্যাঁ, তোর জন্য কিন্তু অনেক ভালো একটা খবর আছে। নাটক করিস না, তাড়াতাড়ি বল। তুই বাবা হতে চলেছিস। কি বাবা মানে? কার বাবা? কে বাবা? কিসের বাবা? আরে ইয়ার কি করছিস কেন? তুই বাবা হবি, তোর বাচ্চার বাবা। এই তোদের না এগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। এই দুদিন মেলামেশা করলে যাকে তাকে তোরা বাচ্চার বাপ বানিয়ে ফেলিস। ওরকম যদি ভাবতে যায় তাহলে আমি যে কত বাচ্চার বাপ সেটা তো অগুন্তি। শোন, ফালতু কথাগুলো একটু লিমিট করে বল। শোন, এমনিতে আমার পরিস্থিতি খুব খারাপ চলছে, তার থেকে ভালো তোকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, একটু ম্যানেজ করে নিস। তোর লজ্জা লাগে না এই কথাটা বলতে? তোর যখন যা খুশি তাই বলছিস। তোর টাকা পয়সার খুব গরম বল, আর তোর স্ট্যাটাস। দাঁড়া, তোর স্ট্যাটাস, তোর টাকা পয়সা সব বের করে দেবো আমি, তুই দেখে নিস। দেখি, সরুন তো, সরুন তো, সরুন সবাই, ফাঁকা করো, একবারে ফাঁকা করো, একবারে ফাঁকা করো। স্যার, আপনি কি হয়েছে? এখানে এত লোক কেন? আপনাদেরকে না মাঝে মাঝে মনে হয় চুমু খায়, জানেন? এই যে আপনারা সিনেমা শেষ হওয়ার পর ক্লাইম্যাক্সগুলো দেখতে চলে আসেন, এই যে ছেলেটা, এই ছেলেটা নাকি সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং গ্রামের অনেক লোকজনই ছেলেটাকে মারধর করেছে। দেখেন বেঁচে আছে নাকি। এর পালস তো চলছে না, শ্বাসও তো বন্ধ। কনস্টেবল, ইয়েস স্যার। এই ছেলেটাকে হসপিটাল নিয়ে যাও। যদি মারা যায় তাহলে এর পোস্টমর্টমটা অবশ্যই করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, তাহলে আপনি আসুন, আমি এই বিষয়টা তদন্ত করে দেখছি, ঠিক আছে? আর শুনুন, আপনাদেরকে বলছি, সামান্য অপরাধের জন্য আপনারা সবাই মিলে একে খুন করেছেন। পোস্টমর্টম রিপোর্ট আসুক, তারপর আপনাদের কাউকে ছাড়বো না আমি। স্যার, তাহলে আপনি আসুন। আচ্ছা। আমাদের বর্তমান সমাজের একটা নিয়ম আছে, দেখবেন, যারা সাইকেল চুরি করে তাদেরকে পাবলিকে পিটিয়ে মেরে ফেলে, আর যারা কোটি কোটি টাকা চুরি করে তাদেরকে পাবলিকে সম্মান করে। এটাই হচ্ছে আমাদের নতুন রণনীতি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।